টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের কয়েকটি উপজেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এতে অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে এবং দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার 9 জুলাই চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসন জানিয়েছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খন্দকার মাহমুদুল ইসলাম জানান, উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সব গ্রামই বন্যা কবলিত হয়েছে। ঢলু নদীর বাঁধ ভেঙে পৌরসভা ও রামপুর এলাকায় পানি প্রবেশ করায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বর্তমানে উপজেলায় অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, দুর্গত মানুষের জন্য 89টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। তবে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের সমস্যা হচ্ছে। ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সাঙ্গু নদী, ঢোলু নদী ও হাঙ্গর খাল দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত পানি বৃদ্ধি পেয়েছে। সাঙ্গু নদীর পানি উঁচু থাকায় ভাটির এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাঙ্গু নদীর দোহাজারি অংশে পানি বিপদসীমার 14 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা প্রশাসক জানান, উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে সাতকানিয়ার জন্য 10টি স্পিডবোট চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। আপাতত নৌকার মাধ্যমে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে বাঁশখালীর সহকারী কমিশনার ভূমি অমরসানি আকুন জানান, উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে কুইছড়ি, নাপড়া, সনুয়া, সরল, শেখেরখিল, বৈলছড়ি ও কাথারিয়া ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত 38,000 মানুষ পানিবন্দী রয়েছে। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান, হাসিমপুর ও জোয়ারা ইউনিয়ন ছাড়া উপজেলার প্রায় সব এলাকায় বন্যা কবলিত হয়েছে। এতে প্রায় 14,000 মানুষ পানিবন্দী হয়েছেন। দুর্গতদের জন্য 27টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আকন্দ জানান, উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে সাঙ্গু ও ঢলু নদী সংলগ্ন আমিরাবাদ, আধুনগর, পদুয়া ও লোহাগাড়া ইউনিয়নে পানি সবচেয়ে বেশি বেড়েছে। এর মধ্যে আমিরাবাদ ইউনিয়নের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয় জানিয়েছে, রোববার 5 জুলাই থেকে টানা 5 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। সন্ধ্যা পর্যন্ত 223.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে 200 মেট্রিক টন চাল এবং 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও 20 লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, যাতে বন্যা কবলিত মানুষের খাদ্য সংকট না দেখা দেয়।